তুমি কি এই কারখানায় মাল তৈরি করো? আরে বাবা, কারখানায় মাল তৈরি করো? ঠিক আছে, তুমি করো। এই ভারী ভারী বস্তাগুলো তুলতে পারো তুমি? না। তুলতে পারো না ভারী ভারী বস্তাগুলো? যতদিন না একটা কথা বলি যে কারখানা গড়ে তোলা এবং চলা দুটোতে আমি হেল্প করব, তার উদাহরণ হচ্ছে আজকের এই ভিডিও। নমস্কার, আসুন শিল্পগড়ি চ্যানেল পক্ষ থেকে আমি নজরুল হক। আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে কিছুটা আসতে হয় সিদ্ধাবাজার থেকে আরেকটু ভেতরে আসতে হয় আপনার পরমানন্দপুর। তো আমার স্টুডেন্ট মোটামুটি বেশ কিছুদিন আগে ট্রেনিং নিয়েছে, মাস 6-7 হলো ট্রেনিং নিয়ে নিজস্ব কারখানা করেছে। তো আমি তো একটু ছোটোখাটো ভেবেছিলাম বা দূরে গিয়ে কীরকম কী হবে, কিন্তু এসে দেখলাম এখানে বেশ প্যাকেট ছাপিয়ে 2-3 রকমের ব্র্যান্ড করে নিজস্ব মেশিন করে ভালোভাবেই শুরু করেছে। তো এটা হচ্ছে সত্যি বেকারদের একটা তীর্থস্থান বলে আমি গর্ব করছি। আর আমি তো শুধু গর্ব করলেই হবে না, আপনাদেরকেও জানতে হবে যে হ্যাঁ সত্যি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে কোনটা ফেক, কোনটা আসল, কোনটাতে সত্যি বেকাররা কিছু কাজের ব্যবস্থা তারা খুঁজে পাচ্ছে। লকডাউনে যে মানুষের কি অবস্থা হয়েছে এবং এখন পর্যন্ত তার জের চলছে সেটা আপনারা জানেন। তাহলে আসুন আমার যোগ্য ছাত্র তার কাছ থেকেই শুনে নিন যে আমার সঙ্গে যোগাযোগ থেকে তার বেকার জীবন থেকে শুরু করে এই কর্মস্থলে পা দেওয়া পর্যন্ত তার কি অভিজ্ঞতা। নমস্কার, আমার নাম শরদিন্দু পট্টনায়ক। তো আমি কোলাঘাটেই বাড়ি আমার। আমি হুঁশিয়ারি লাইনের সাথে আগে যুক্ত ছিলাম। তো লকডাউনের সময় সব কিছু বন্ধ হওয়ার ফলে মন খারাপ হয়ে যায়। তখন চ্যানেল দেখতে দেখতে স্যারের চ্যানেলের সাথে পরিচিত হই। তো স্যারের সাথে ফোন নম্বরে কন্ট্যাক্ট করে ওনার ওখানে যাই, যে ওখানে একটা ডিটারজেন্টের ট্রেনিং নেই। তো তারপরে ডিটারজেন্ট আমি ব্যবসাটা চালু করেছিলাম, হয়ে গেল ধরুন আজকে 6 মাস। ব্যবসা মোটামুটি প্রত্যেক মাসে গ্রোথ করেছে। তো প্রথমে আমার 50 কিলো 60 কিলো পার ডে সেল হতো, এখন সেখানে 100-150 কিলো করে মোটামুটি মাল চলছে। মালের কোয়ালিটিও খুব একটা খারাপ না, ভালো বাজারে চলছে, মানে ভালো। স্যারের সাথে যোগাযোগ হওয়ার পর দেখলাম খুব ভালো লেগেছে স্যারের সাথে মানে কাজ করে। সেখান থেকে স্যারের আদেশেই সব কিছু করার ফলে আমি এত দূর মানে উন্নতি করতে পেরেছি। তাহলে তুমি কি ব্র্যান্ডের মাল বানিয়েছো? আমি আপাতত ডিটারজেন্ট, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে সানফ্রেশ ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, সানফ্রেশ ডিটারজেন্ট, খুব সুন্দর প্যাকেটটা হয়েছে। আচ্ছা, ভালো। আচ্ছা, কোম্পানির নাম কি দিয়েছো? কোম্পানির নাম শিবম এন্টারপ্রাইজ। শিবম এন্টারপ্রাইজ, খুব সুন্দর। শিবম এন্টারপ্রাইজ নামটাও ভালো হয়েছে, প্যাকেটটাও সুন্দর হয়েছে। তাহলে এখানে কি সাইজ তৈরি করেছো? আপাতত 10 টাকার হচ্ছে 1 কিলো চালু আছে, আর 500 গ্রামটা অর্ডার হয়েছে, মানে রিসেন্টলি 500 গ্রামটাও চালু হয়ে যাবে। আচ্ছা, 10 টাকার আর 1 কিলো। 10 টাকার 1 কিলো। 1 কিলো, খুব সুন্দর। এটার দাম কি রেখেছো, মানে এমআরপি আর কি? 10 টাকারটা 10 টাকাই আছে। 10 টাকায় আছে। আর 1 কিলোটা এমআরপি আছে 70 টাকা। 70 টাকা এমআরপি আছে, 65 টাকা সেল রেট। ঠিক আছে। তোমার কতটা করে প্রোডাকশন হচ্ছে? আপাতত পার ডে এখন আমরা 100 থেকে 150 কিলোর মধ্যে প্রোডাকশন। 150 কিলো প্রোডাকশন আছে, ভালো। মেশিনপত্র দেখছো লাগিয়েছি? একদম মেশিনপত্র সব কিছু মেশিন নিতে হচ্ছে। সুন্দর। আচ্ছা, মোটামুটি লাভটাপ তাহলে তোমারও মোটামুটি হচ্ছে আর কি। একদম। তাহলে এই যে বেকার জীবনে যেটা ছিলে, তারপরে কর্মজীবনে নেমেছো, এর অভিজ্ঞতাটা যদি দর্শকদের একটু বলো। তো প্রথমে বললাম আমি হুঁশিয়ারি লাইন মানে জাঙ্গিয়া লাইনের সাথেই যুক্ত ছিলাম। লকডাউনে সব বন্ধ হয়ে ভেঙে পড়ায় সেটার সাথে যোগাযোগ করে এই ডিটারজেন্ট পাউডারটা মানে খুব বিশ্বাসের সঙ্গে করেছিলাম। আজকে তার সাফল্য লাভ করেছি। ব্যবসা একটা কথায় আছে যে সততাই আমাদের মূলধন, তাই এটা যেন সবসময় থাকে আর কি।
মানে আমার শিক্ষাটাও অন্তত সেরকমই। আচ্ছা, প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, মানে কেমন রেসপন্স? প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্য কোম্পানির নাম নেওয়াটা ঠিক হবে না, মোটামুটি অন্যান্য কোম্পানির সাথে ট্যালি করলে সে জায়গায় সাফল্যই পাবে, মালের কোয়ালিটি 1 নম্বরই পাবে। বাহ, ঠিক আছে, খুব ভালো কথা। কোনো অসুবিধা হচ্ছে ব্যবসা করতে? ব্যবসা করতে গেলে অসুবিধা হলে তাহলে ভিডিও করতাম কেন? একদম অসুবিধা হয় না বলেই তো অ্যাডভার্টাইজমেন্ট করছি। হ্যাঁ, তাহলে আমার কারখানা গড়ার কারখানা আসুন শিল্পগড়ি, তার প্রোডাক্ট হচ্ছে শরদিন্দু পট্টনায়ক এবং শিবম এন্টারপ্রাইজ, আর শিবম এন্টারপ্রাইজের প্রোডাক্ট হচ্ছে সানফ্রেশ। ঠিক আছে, তো আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন, নিতে পারেন। আপনাদের কর্মসংস্থান খুঁজে নেওয়ার, গড়ে তোলার একটা যোগ্যতম জায়গা হচ্ছে আসুন শিল্পগড়ি। আপনারা একেবারে নির্দ্বিধায় এখানে চলে আসুন, একদম বড় স্বপ্ন নিয়ে। অল্প শিক্ষা হলে কোনো অসুবিধা নেই, পুঁজি কম থাকলেও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র স্বপ্নটা, ইচ্ছাটা বড় থাকতে হবে। কোনো রকম দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ থাকলে হবে না। নিশ্চিন্তে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন ডেটে ট্রেনিং হয়। এটা একেবারে সত্যি কথা যে আমি গর্ব করে বলছি যে বেকারদের তীর্থক্ষেত্র, সেটা আমি একাই বললে হবে না, এটা সফল করে তুলতে গেলে আপনাকেও দরকার। তো আপনারা কেমন লাগলো এটা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এইভাবে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, আমিও আপনাদেরকে উৎসাহ দেবো, নিজের কর্মসংস্থান গড়ে দেবো। তা না হলে একদিনের মাত্র ট্রেনিং নিয়ে আজকে আবার সমস্ত স্টুডেন্টকে ট্রেনিং ফেলে এত দূর ছুটে এসে তার ভিডিও করার উদ্দেশ্যটা কি? যাকে আমি তাকে একটু উৎসাহ দিতে পারি যে হ্যাঁ তোমাদের পাশে আছি। সম্পর্কটা এটা নয় যে দুটো পয়সা নিলাম, ট্রেনিং দিলাম, বাস তুমি চলে যাও, আর দরকার নেই, সেটা নয়। যতদিন না একটা কথা বলি যে কারখানা গড়ে তোলা এবং চলা দুটোতে আমি হেল্প করব, তার উদাহরণ হচ্ছে আজকের এই ভিডিও। তো এখানে আমরা আরও খুব দুটো ফুটফুটে জিনিস পেয়ে গেছি। শরদিন্দু পট্টনায়কের বড় মেয়ে, তুমি বড় প্যাকেটটা ধরো, ঠিক আছে? তুমি যদি কিছু বলতে চাও বলো। তোমার এই যে বাবা ডিটারজেন্টের কারখানা করেছে, হ্যাঁ, এদিকে তাকিয়ে। তোমার নাম কি? আমার নাম সুতৃষ্ণা পট্টনায়ক। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5-এ। আচ্ছা, ঠিক আছে। তো পড়াশোনা হয় তো স্কুলে ভালো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ভালো পড়াশোনা করো তো তুমি? হ্যাঁ। আচ্ছা, আর মাঝে মধ্যে যখন ছুটি পাও তখন কি এই কারখানায় এসে বাবার সঙ্গে প্যাকিং করো? হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। তুমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এই ব্র্যান্ডটাও অনেকটাই বড় হবে। আর বাবু, তোমার নাম? শ্রেষ্ঠা পট্টনায়ক। হ্যাঁ, শ্রেষ্ঠা পট্টনায়ক। শ্রেষ্ঠা পট্টনায়ক। বাহ, শ্রেষ্ঠা পট্টনায়ক ছোট বলে ওই ছোট প্যাকেটটা ধরেছে, আর সুতৃষ্ণা বড় বলে বড় প্যাকেটটা ধরেছে। আচ্ছা, তুমি কি এই কারখানায় মাল তৈরি করো? আরে বাবা, কারখানায় মাল তৈরি করো? ঠিক আছে, তুমি করো। এই ভারী ভারী বস্তাগুলো তুলতে পারো তুমি? না, তুলতে পারো না ভারী ভারী বস্তাগুলো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে। তাহলে চলুন একবার শরদিন্দুর পুরো কারখানাটা ঘুরে নেওয়া যাক, কিভাবে মাল মিক্সিং হচ্ছে, কিভাবে চালা হচ্ছে, কিভাবে প্যাকিং হচ্ছে। টোটাল কারখানাটা ঘুরে সবটাই আপনাদের দেখাবো, আপনাদের একটু ভালো লাগবে আর কি।